নমস্কার বন্ধুরা, সুই স্ন্যাক্স কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো মাত্র একটা আলু ও 1 কাপ আটা দিয়ে দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে নাস্তার রেসিপি। বন্ধুরা, এই নাস্তার রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ। একবার বানিয়ে তোমরা কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। এটা তোমরা সকাল বিকেলের নাস্তা অথবা যে কোনো সময় অথবা তোমরা ট্রাভেলিংয়ে নিয়ে খেতে পারো। খেতে কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হয়। ছোটোর থেকে বড় সকলেই কিন্তু ভীষণ খেতে পছন্দ করবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে নাস্তা রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে নাস্তা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি। আর আলুটা আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে নিয়েছি। এখন এবার দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আলুটা আমি এরকমভাবে গ্রেট করে নেব। বন্ধুরা, আলুটা কোনো ম্যাশার বা হাত দিয়ে ম্যাশ করবে না, এরকমভাবে গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নেবে। অনেক সময় না তো এর মধ্যে দলা থেকে যায়, তার জন্য এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে এই নাস্তাটা বানানোর জন্য। এবার আমি আলুটা গ্রেট করে নিয়েছি। এখন দেখো এটা আমি সাইডে রেখে দিলাম। এবার দেখো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে বন্ধুরা তোমরা কিন্তু ময়দা দিয়ে নাস্তাটি বানাতে পারো। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জোয়ান। জোয়ানটা বন্ধুরা দিলে নাস্তাটা খেতে খুব অসাধারণ হয়। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ বেসন। এবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো এইভাবে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দেখো যে আলুটা আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এবার আলুটা আটার সাথে খুব ভালোভাবে এটা এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো আটার সাথে আলুটা খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলের পরিবর্তে বন্ধুরা তোমরা কিন্তু ঘিও দিতে পারো। এখন এবার এটা হাত দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে এটা ময়ান দিয়ে নিতে হবে। বন্ধুরা, এটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ ময়ান যত ভালো বেশি হবে আমাদের নাস্তাগুলো কিন্তু ততটাই খাস্তা ও মুচমুচে তৈরি হবে। দেখতেই পাচ্ছ আমি ময়ানটা দিয়ে নিয়েছি। এখন এবার হাত দিয়ে মুঠো করে দেখছি, দেখতে পাচ্ছ দলা পেকে গেছে, তার মানে এটা আমাদের একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এখন এবার দেখো আমি গ্লাসের মধ্যে কিছুটা জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, জল কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে আমাদের ডোটা নরম হয়ে যাবে। তার জন্য জলটা অল্প অল্প দিয়ে এটা একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে, তাই জলটা কিন্তু একটু সাবধানে দিতে হবে। এখন এবার দেখো এটা ভালোভাবে মেখে নিয়েছি আর একদম টাইট ডো তৈরি করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ডোয়ের কনসিস্টেন্সিটা। এখন এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, এটা সেট হওয়ার জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এবার হাত দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে এটা প্লেন করে নিতে হবে। এখন এবার দেখো এর মধ্যে থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যেরকম আমরা রেগুলার রুটি বানানোর জন্য লেচি কাটে, ঠিক সেই রকম সাইজের আমি এরকমভাবে মোট প্রথমে 5টা আমি লেচি এরকম ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি 5টা এখন লেচি কেটে নিয়েছি, বাকিটা আমি আবার পরে তৈরি করে নেব। এখন আমি এই 5টা লেচি তৈরি করে নিয়েছি মিডিয়াম সাইজের। এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে আমি বোর্ডের ওপরে রেখে দিয়ে একটু চেপে নিচ্ছি। এবার এর উপরে শুকনো আটা একটু ছড়িয়ে দিলাম। এবার বেলনি দিয়ে এটা আমি ভালোভাবে বেলে নেবো গোল করে, যেরকম আমরা রেগুলার রুটি তৈরি করি ঠিক সেই রকম সাইজের পাতলা করে এটা প্রথমে বেলে নিতে হবে। তো একটা আমার বেলা হয়ে গেছে রুটির আকারে, দেখতেই পাচ্ছ। এখন আমি এটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার আরও একটা নিয়ে নিয়েছি, আর একই রকমভাবে এটাও আমি রুটির মতো করে পাতলা করে গোল গোল করে বেলে নেব। এরকমভাবে 5টা রুটিই কিন্তু রুটির মতো গোল গোল করে বেলে নিতে হবে পাতলা করে। তো বন্ধুরা, আরও একটা বেলে নিয়েছি, আর এটাও আমি প্লেটের মধ্যে রেখে নিলাম। একই রকমভাবে আমি 5টা রুটিই কিন্তু বেলে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ 5টা রুটি আমার পাতলা করে গোল করে রুটির মতো বেলা হয়ে গেছে। এখন এবার এর মধ্যে থেকে একটা রুটি নিয়ে নিলাম, নিয়ে এখন আমি বোর্ডের ওপর রেখে দিয়েছি। এখন দেখো এর মধ্যে সামান্য একটু তেল নিয়েছি। তেলের মধ্যে ব্রাশ দিয়ে এইভাবে এর রুটির ওপরে লাগিয়ে নিতে হবে ভালো করে। এখন ওপর থেকে সামান্য একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম। এবার এর ওপরে আরও এক রুটি রেখে দিলাম। এখন এর ওপরেও সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর ওপর থেকে সামান্য একটু ময়দা শুকনো ছিটিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি কিন্তু আরও একটা রুটি দিয়ে দিলাম। তো একই রকমভাবে পরপর আমি 5টা রুটি এইভাবে একের ওপর এক দিয়ে দেবো। প্রত্যেকটা রুটির ওপরে সামান্য একটু তেল আর সামান্য একটু ময়দা এরমভাবে ছড়িয়ে দিতে হবে।
তো বন্ধুরা 5 নম্বর রুটি আমার এটা দিয়ে দিলাম, আর এর ওপরে আমি সামান্য একটু ময়দা শুকনো ছড়িয়ে দিয়েছি। এখন এবার দেখো বেলনি দিয়ে এটা একটু বেলে নিতে হবে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হালকাভাবে প্রেস করে বেলতে হবে, খুব বেশি প্রেস করা যাবে না। আর একটু বড় করে এটা পাতলা করে বেলে নিতে হবে, যতটা পারবে ততটা পাতলা করে এটা বেলে নিতে হবে। তো আমি বেলে নিয়েছি, এবার ওপর থেকে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন এবার সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার দেখো ধার থেকে এইভাবে 2 হাতে করে এরকমভাবে এটা রোল করে মুড়ে নিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে মুড়তে হবে বন্ধুরা, ফোল্ড করতে হবে, ফোল্ডটা খুব ভালোভাবে করতে হবে যেন এর মধ্যে কোনো ফাঁকা না থাকে। এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে এই রোলটা কিন্তু তৈরি করে নিতে হবে বন্ধুরা। এর মধ্যে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আমাদের নাস্তাগুলো একটু মোটা মোটা তৈরি হবে, তাই এটা কিন্তু টাইট করে এরকমভাবে রোলটা তৈরি করে নিতে হবে। তো রোলটা আমি তৈরি করে নিয়েছি মুড়ে। এখন এবার একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এরকমভাবে 1/2 ইঞ্চি মতো গ্যাপ রেখে রেখে এগুলো আমি কেটে নিচ্ছি বন্ধুরা। এগুলো কিন্তু খুব বেশি গ্যাপ রেখে কাটা যাবে না, মোটামুটি 1/2 ইঞ্চি মতো গ্যাপ রেখে এইভাবে কেটে নিতে হবে। যেরকমভাবে আমি গ্যাপ রেখে কেটে নিচ্ছি ঠিক সেইভাবে কেটে নিতে হবে। এগুলো বেশি করে গ্যাপ রাখলে তাহলে কিন্তু আমাদের নাস্তাগুলো মোটা তৈরি হবে আর বড় তৈরি হয়ে যাবে। এগুলো কিন্তু একটু লুচির থেকে ছোট সাইজে তৈরি করতে হবে। একদম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো সমস্তটাই আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এখন এবার দেখো এর মধ্যে থেকে একটা তুলে নিয়ে এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে করে এরকমভাবে গোল করে নিতে হবে। কাটার সময় এটা শেপটা একটু ব্যাকা হয়ে যায়, তার জন্য এটা হাত দিয়ে এরকমভাবে আঙুল দিয়ে গোল করে প্রেস করে তৈরি করে নিচ্ছি। তো সবগুলোই আমি একই রকমভাবে তৈরি করে নেব, এরকম গোল গোল করে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এখানে আমি সবগুলো গোল গোল করে তৈরি করে নিয়েছি। এখন এবার এর মধ্যে থেকে একটা নিয়ে এবার এরকমভাবে বোর্ডের ওপর রেখে হালকাভাবে এটা বেলনি দিয়ে প্রেস করে করে গোল করে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা তৈরি করে নিয়েছি, আর লুচি যেরকম বানাই লুচির থেকে একটু ছোট সাইজে তৈরি করেছি। তো এরকমভাবে প্রত্যেকটাই কিন্তু এরকম ছোট ছোট করে গোল গোল করে লুচির থেকে ছোট সাইজ করে হালকাভাবে প্রেস করে এগুলো বেলে নিতে হবে বন্ধুরা। এগুলো বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, খুব সহজেই বানিয়ে নিতে পারবে। ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, আশা করছি বাড়ির সকলে ভীষণ ভালো লাগবে। খেতে কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হয়, ছোটোর থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে খেতে। আর এটা কিন্তু তোমরা বানিয়ে ট্রাভেলিংয়ের জন্য নিয়ে যেতে পারো, অথবা যখন খুশি তোমরা এটা বানিয়ে খেতে পারো। বানানো ভীষণই সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই এরকম একটা নাস্তা আমরা তৈরি করে নিতে পারি। একই রকমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু বেলে নেব বন্ধুরা। সবগুলো নাস্তাই আমার এখানে কমপ্লিট হয়ে গেছে বেলা, তোমরা দেখতেই পাচ্ছ। একটা তুলে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে নাস্তাগুলো ছোট ছোট। এখন আমি এগুলো ফ্রাই করে নেব। তার জন্য ওভেনটা অন করে ওভেনের ওপর পরিমাণ মতো তেল নিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন তেল হালকা গরম হলে তৈরি করে রাখা নাস্তাগুলো এক এক করে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। প্রথমে যতটা জায়গা থাকবে সেই অনুযায়ী নাস্তাগুলো দিয়ে দিতে হবে প্রথম ব্যাচে। আর বন্ধুরা তেলের টেম্পারেচার তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কেমন আছে। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। তেল বেশি গরম হলে তাহলে নাস্তাগুলো দেয়া মাত্রই কিন্তু বেশি লাল হয়ে যাবে আর পুড়ে যেতে পারে। তার জন্য এটা তেলটা হালকা গরম করে তারপরে ফ্লেমটা লো করে দিয়ে এটা ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো একটা সাইড হালকা হয়ে গেছে, এখন এবার এক এক করে আমি নাস্তাগুলো উল্টে নিচ্ছি। এরকমভাবে বেশ কয়েকবার নাস্তাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা ফ্লেমটা কিন্তু কোনোভাবেই হাই করা যাবে না, ফ্লেমটা লো করে এই নাস্তাগুলো এরকমভাবে ভেজে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ নাস্তাগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে, সামনের থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন এবার নাস্তাগুলো আমাদের একদম করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমরা ভাজবো না। এবার আবার নাস্তাগুলো আমি এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি। তো সমস্ত নাস্তাগুলো তুলে নিয়েছি। এখন এবার বাকি যে নাস্তাগুলো রেডি করে রেখেছিলাম সেই নাস্তাগুলো একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে এরকমভাবে উল্টে পাল্টে লো ফ্লেমে এটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো বাকি নাস্তাগুলো আমি একই রকমভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে সমস্ত নাস্তাগুলো তুলে নিচ্ছি। এখন এবার এই নাস্তাগুলো আমাদের বানানো কমপ্লিট। এখন আমি এটা ফ্লেমটা অফ করে দেবো। এখন আমি নাস্তাগুলো একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা এটা বানানো কত সহজ তোমরা দেখতে পেলে, কত সহজেই তৈরি হয়ে গেল। এটা কিন্তু সকাল বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে, যে কোনো সময় কিন্তু খেতে পারবে, দারুণ টেস্টি তৈরি হয়, একেবারে খাস্তা ও মুচমুচে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি খাস্তা ও মুচমুচে নাস্তার রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।